ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এভাবে ডেকে পাঠানোর কোনো জুরিসডিকশন নেই। ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট নিয়ে ডিসকাশন করতে চেয়েছেন। ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট হচ্ছে ভারতবর্ষের সংবিধানের 7th শিডিউল স্টেট লিস্ট 2 এ ল অ্যান্ড অর্ডারের সাবজেক্ট পড়ে, সেটা হচ্ছে রাজ্যের, কেন্দ্রীয় সরকারের নয়। যদি ল অ্যান্ড অর্ডারে যদি কোশ্চেন কিছু হয়ে থাকে, সেই কোশ্চেনের উত্তর দেওয়ার আনসারেবল রাজ্য সরকার, আনসারেবল হচ্ছে স্টেট অ্যাসেম্বলিতে, নট এনিবডি এলস। কোনো কারোর কাছে উত্তর দেওয়ার জায়গা নেই, নেই। কালকের ঘটনা যে ঘটেছে, সেই ঘটনাতে কালকে মিস্টার নাড্ডাকে একটা বুলেট প্রুফ কার্ড দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে স্কট ছিল। স্কট প্রোভাইডেড বাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সিআরপিএফ এবং পিএসও ছিল, যেহেতু উনি জেড ক্যাটাগরির এন্টাইটেল। সেখানে অ্যাডিশনাল এসপি ছিল 8 জন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিল 8 জন, ইন্সপেক্টর ছিল 30 জন, 40 জন র্যাব ছিল, 145 জন কনস্টেবল ছিল, 350 জন সিভিক ভলেন্টিয়ার ছিল। আপনারা যে কোনো জেড ক্যাটাগরির যদি কেউ যায় স্কট নিয়ে, সেই স্কটের সামনে এবং পিছনে কেউ থাকতে পারে না। কিন্তু গতকাল দেখা গেছে সেই স্কটের সামনে 45 থেকে 50 জন ছিল এবং স্কটের পিছনেও প্রচুর গাড়ি ছিল। এমনকি প্রধানমন্ত্রীর গাড়ি যদিও যায়, যে কোনো জায়গায় যদি যায়, শুধু প্রধানমন্ত্রীর গাড়ি থাকবে এবং স্কট থাকবে, অন্য কোনো গাড়ি থাকতে পারে না। সেই কালকে যাওয়ার সময় প্রায় 50 জনের মোটরসাইকেল নিয়ে, 50-এর ওপর মোটরসাইকেল নিয়ে মিছিল করতে করতে যায় এবং মিছিল করতে করতে যাওয়ার সময় সেখানে রাকেশ সিং বলে একজন ভদ্রলোক, সেই রাকেশ সিং সে যখন যাচ্ছিল কনভয়, রাকেশ সিং মিছিল থেকে, বাইক মিছিল থেকে তৃণমূল মঞ্চের সামনে আসতে যখন স্লোগান ওঠে, তখন সেই রাকেশ সিং সে গাড়ির দরজা খুলে হাত দিয়ে তৃণমূল কর্মীদের দিকে অঙ্গভঙ্গি করতে থাকেন এবং সেই অঙ্গভঙ্গি একদম ভালো অঙ্গভঙ্গি নয়। এবং এই রাকেশ সিং, সেই রাকেশ সিং এর এগেনস্টে হি ইজ এ কনভিক্ট, ও একজন হচ্ছে কনভিক্ট এবং হচ্ছে তার এগেনস্টে 59খানা কেস পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে। প্রশ্ন হলো, কেন নাড্ডা এইরকম ভাবে, মিস্টার নাড্ডা কেন এরকম ভাবে একজন কনভিক্ট এবং ক্রিমিনাল নিয়ে তাকে এরকম ভাবে সমস্ত নিয়ম বহির্ভূত ভাবে কাজ করতে করতে তাকে যেতে হলো, এবং তারা কেন এইভাবে তারা প্রভোক করতে আরম্ভ করেছে। এবং তারপরে যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো ওই কনভয়ের মধ্যে যাওয়ার কথা নয়। কেন তারা ওই কনভয়ের সঙ্গে অতগুলো গাড়ি নিয়ে গেছেন, সেটাও একটা প্রশ্ন। জেপি নাড্ডা নিজের আইনকে তিনি ভেঙেছেন এবং যেভাবে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি অসাংবিধানিক এবং সেই চিঠি আইনের কোনো আইন নেই, ভারতবর্ষের কোনো আইন নেই যে আইনের দ্বারা এইরকম ভাবে কোনো একটা ইনসিডেন্টের জন্য হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম, কেন্দ্রীয় সরকারের তারা চিফ সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকতে পারেন, সে কোনো আইন নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করছি, কেন্দ্রীয় সরকার আপনাদের জবাব দিতে হবে, কোন আইনে, কিসের জন্য আপনারা এইভাবে যে দুজনকে ডেকে পাঠালেন এবং আজকে যে কাজগুলো করছেন, যেভাবে চিঠি দিচ্ছে, সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, কোঅপারেটিভ ফেডারেলিজমের বিরুদ্ধে, সমস্ত নিয়ম বহির্ভূত কাজ আজ কেন্দ্রীয় সরকার করছে। জেপি নাড্ডা এখানে এসে বিভিন্ন ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্রিমিনালদের খবর আমি বলে দিলাম। সেই জন্য এই আইন বহির্ভূত জায়গায় আমরা তীব্র প্রতিবাদ করছি, তীব্র বিরোধিতা করছি। আমরা তীব্র বিরোধিতা করছি
এইভাবে অসাংবিধানিক কাজ করার জন্য এবং ক্রিমিনালদের নিয়ে ঘোরার জন্য, যে ক্রিমিনালদের যে এগেনস্টে কেস আছে আমি অলরেডি আপনাদের বলেছি এবং সেটা বলছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কেন কনভয়, জেপি নাড্ডার কনভয়ে অতগুলো গাড়ি ছিল, অতগুলো বাইক ছিল, কেন স্লোগান উঠলো সেই কথা বলতে হবে। যে একটা আমাদের যে কোনো জেড ক্যাটাগরির লোক মানুষ যান না কেন, তাদেরকে যে তাদের সিকিউরিটির জন্য কখনো কোনো সময় কোনো কনভয়ের সঙ্গে, সেই কনভয়ের সঙ্গে বা অন্য কারুর গাড়ি থাকতে পারে না, কোনো মোটরসাইকেল থাকতে পারে না, কোনো মতেই থাকতে পারে না। যদি উনি জেড ক্যাটাগরি না হতেন তাহলে নিঃসন্দেহে নিয়ে যেতে পারতেন, কিন্তু জেড ক্যাটাগরি হওয়ার জন্য কখনোই নিতে পারেন না, আইন বহির্ভূত।